চায়ের সঙ্গে খাওয়ার জন্য এরকম ক্রিস্পি তাও আবার দেখতে এতটা সুন্দর আকর্ষণীয় নিমকি পেলে কে না খুশি হবে বলেন তো। আসসালামু আলাইকুম, আজরিন ব্লগের নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আশা করছি সকলে সুস্থ আছো। শুধুমাত্র আটা দিয়ে অনেক বেশি খাস্তা আর মুচমুচে, সেই সঙ্গে দেখতে খুব বেশি আকর্ষণীয় এরকম একটি নিমকি রেসিপি আজকে শেয়ার করতে চলেছি। আমার মনে হয় এরকম নিমকি আগে কখনো খাননি, তাই বাসায় একবার ট্রাই করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। বিসমিল্লাহ। এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে দিয়ে দিব 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, কালো জিরা। কালো জিরাটা দিলে নিমকিটা যেমন দেখতে সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে। দিয়ে দিব 3 চামচ সাদা তেল। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা ময়দার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাছাড়া ডোটা পারফেক্ট হবে না। প্রায় 2 থেকে 3 মিনিট সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নেয়ার পরে কিছুটা ময়দা হাতের মধ্যে এইরকম মুঠোবন্দি করব। যদি দেখা যায় খুব সহজে মুঠোবন্দি হচ্ছে, আবার ভেঙে দিলে ঝুরঝুর করে সহজে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে সব কিছু মিশানো পারফেক্ট হয়েছে। এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। আর পানিটা আমি একবারে ঢেলে দিব না, অল্প অল্প করে কয়েক ধাপে পানিটা দিয়ে ডোটা শক্ত করে তৈরি করে নেব। তাছাড়া একবারে পানিটা বেশি পরিমাণ দিয়ে দিলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নর্মাল রুটি পরোটার জন্য যেভাবে ডো তৈরি করি তার থেকে এই ডোটা কিছুটা শক্ত করে তৈরি করতে হবে, তা না হলে নিমকি তৈরি করতে সমস্যা হতে পারে। দেখুন ডোটা ঠিক এমন হবে, খুব বেশি শক্তও না আবার খুব নরমও না। এবার একটি কিচেন টাওয়াল দিয়ে ডোটাকে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইদিকে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ ময়দা। এর মধ্যে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা পাতলা না, একদম আঠালোভাবে তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটায় আঠার কাজ করবে। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একেবারে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, না হলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি কোনো কারণে পাতলা হয়েও যায়, ভয় পাওয়ার কিছু নাই, আটা দিয়েই ঘন করে নেওয়া যাবে। এবার মিক্সিং বোলটা এক সাইডে রেখে এইদিকে 10 মিনিট পরে রেস্টে রাখা ডোটা আগের তুলনায় সফট হয়ে গেছে। ডোটিকে আবার কয়েক সেকেন্ডের জন্য আমি হাতের সাহায্যে মথে নিচ্ছি। এরপরে ডোটিকে সমান 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটি লেচি থেকে নিমকিগুলো তৈরি করে দেখাচ্ছি। সামান্য একটু ময়দা দিয়ে আমি একটি রুটি বেলে নিব। রুটিটা বেশ মোটাও হবে না আবার অতিরিক্ত পাতলাও হবে না। এখন লাগবে একটি কুকি কাটার বা বোতলের মুখা। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই কেটে নিতে পারেন। একটি বড় রুটি থেকে কিন্তু অনেকগুলো ছোট ছোট রুটি কেটে নেওয়া যাবে। সবগুলো রুটি কেটে নেওয়ার পরে বড় রুটিটার এক্সট্রা অংশটা আলাদা করে উঠিয়ে নিচ্ছি। এই অংশটা কিন্তু ফেলে দিব না, এটা দিয়ে পরবর্তীতে রুটি বেলে সেমভাবে নিমকি কেটে নিব।
এবারে নিমকিগুলো তৈরি করার জন্যে এখানে একটি ছোট রুটির স্লাইস নিয়েছি। এর মাঝ বরাবর আগে থেকে তৈরি করে রাখা ময়দার আঠালো মিশ্রণটি লাগিয়ে নিব। ময়দার এই আঠালো মিশ্রণটা ছড়িয়ে ছিটিয়ে দেয়া যাবে না, ঠিক মাঝ বরাবর সামান্য একটু করে লাগিয়ে দিতে হবে। এভাবে পরপর আমি 5টি রুটি বসিয়ে দিব। এবার একটি কাঠির সাহায্যে মাঝ বরাবর হালকা করে চাপ দিলেই এরকম একটা রসুনের মতো ডিজাইনের নিমকি তৈরি হয়ে যাবে, যেটা দেখতেও আকর্ষণীয় আর খেতেও দারুণ মজাদার। এভাবে আমি আরও একটা করে দেখিয়ে দিব নিমকি। আমি সেম প্রসেসিংয়ে অনেকগুলো নিমকি বানিয়ে নিয়েছি। আপনারাও চাইলে আমার মতো অনেকগুলো নিমকি তৈরি করে সংরক্ষণ করতে পারেন। চায়ের সঙ্গে হালকা একটু নাস্তা হয়ে যাবে, কাউকে দিলেও সে খুশি হয়ে যাবে এবং আপনার প্রশংসা করবে। চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা এখানে ভালো মতো হিট করে নিতে হবে, না হলে নিমকি দেওয়ার পরে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তেলটা আমার ভালোভাবে হিট হয়ে গেলে আমি দিয়ে দিব তৈরি করে রাখা রসুন নিমকিগুলো। রসুনের মতো দেখতে, তাই আমি এটাকে মজা করে রসুন নিমকি বলছি, আসলে এটা নিমকি। এভাবে তৈরি করে আপনারা চাইলে সংরক্ষণ করতে পারেন সারা বছর। আমি দিয়ে দিয়েছি একসঙ্গে অনেকগুলো নিমকি, ছোট হয় একসঙ্গে অনেকগুলো ভেজে নেওয়া যাবে খুব সহজেই। এগুলাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন এক পাশ বাদামি হলেই অন্য পাশটা উল্টাতে হবে। কাঁচা অবস্থায় যদি নিমকিগুলো উল্টিয়ে নেন তাহলে ডিজাইনটা ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাই একটা পাশ ভালো করে বাদামি হলে অন্য পাশটা আলতো হাতে ভালো করে উল্টিয়ে নেবেন। উল্টিয়ে পাল্টিয়ে নিজের পছন্দ মতো কালার চলে আসলেই এটাকে চুলা থেকে ছাঁকনির সাহায্যে আমি উঠিয়ে নিব। আমি একসঙ্গে প্রায় অনেকগুলো নিমকি এখানে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আমি সেম প্রসেসের সবগুলো নিমকি আমি ভেজে নিব। এভাবে নিমকি তৈরি করে যে কাউকে সারপ্রাইজ দিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে আজরিন ব্লগের সঙ্গেই থাকবেন। আওয়াজটা শুনে বুঝতেই পারছেন এগুলো কতটা বেশি ক্রিস্পি আর খাস্তা হয়েছে। নিমকি খেতে আমরা সকলেই কম বেশি পছন্দ করি, এতে আলাদা কোনো টেস্ট নেই, এটা আমরা সকলেই জানি। তবে এই নিমকিগুলো রেগুলার নিমকির মতো সাইজ না, ডিজাইনটা একটু আলাদা, ইউনিক ডিজাইনটা নিয়ে এসেছি। দেখতে যতটা সুন্দর, খেতেও মজাদার আর খাস্তা। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।